আপু এটা বুঝতেছি না, বুঝা দাও তো এটা। ওই প্রশ্নগুলাই কমপ্লিট করছিলি? করছিলাম তো। আচ্ছা, আম্মু কই? অনেকক্ষণ ধরে দেখতেছি না। আম্মু তো সেই কখন বাইরে গেছে, এখন তো আসে নাই। এখন আসে নাই? না। আচ্ছা ঠিক আছে, তুই ওই যে প্রশ্নগুলো দিছে ওগুলো লেখ। আচ্ছা। লিখছস? হ্যাঁ দেখো তো হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। আমাদের ছোট আচ্ছা তোরা একটু তোর আন্টিদের বাসায় যা। একে এত কথা তো তোদের বলার দরকার নেই। দরকার আছে, যা, যেটা বলছো এটা কর। না, আমার তো জানতে হবে উনিকে। তুই আমার মেয়ে না আমি তোর মেয়ে, তোর আমি কৈফিয়ত দিতে যাবো উনিকে? হ্যাঁ, তো তুমি বাসার মধ্যে একটা পরপুরুষ নিয়ে আসছো, আমি জিজ্ঞেস করবো না? পরপুরুষ মানে এত কথা তোর বলার দরকার নেই। দরকার আছে ছোট ছোটর মতো থাক, যেটা বলছো এটা কর, যা। তোরা দুই বোন ওই বাসায় যা, আমার আমাদের দরকার তুমি আছে। বলবা না উনি কে? না, প্রয়োজন মনে করি না, যা। একটা ছেলের বয়সা লোক নিয়ে আসছো তুমি। ছেলের বয়সে লোক নিয়ে আসছে তুমি, তো এখন কি হয়েছে? হ্যাঁ, সমস্যা কি? ভালো ভালো বলতেছি, যা। তোমার বড় মেয়ে? হ্যাঁ, এটা বড় মেয়ে, এটা ছোট মেয়ে। বড় মেয়েটা তো সুন্দরী আছে। তোর কি হয়েছে এখন? এত দিকে চোখ দেওয়া, চুপ করে বসে থাকো, যা তাড়াতাড়ি যা। আপনি যান, অনেক রাত হয়েছে, এত রাতে বাসায় আসছেন, কেউ দেখলে আবার। কে দেখবে, কে যাবে? তোদের বলছি তোরা যাবি, ও যাবে না। ওরা থাকার জন্যই তো আনছি। হ্যাঁ, ওর কি বিদায় করে তার জন্য আনছি? এই লোক তোমার সাথে এক বিছানায় থাকবে? হ্যাঁ, তো সমস্যা কি? ছি মা ছি। ছি মা ছি। এত নিচে নেমে গেছো তুমি? এই যে নিচে নামার আবার কি আছে বুঝতে পারতেছি না আমি একটা কথা। আমি তোদের সাথে বাংলায় কথা বলতেছি, হ্যাঁ, ইংলিশে না, যা। আম্মু তোমার কি লজ্জাশরম নাই? লজ্জাশরম থাকলে কার এমন করে? কেমন করছি তোদের সাথে? কেমনটা করছি? তোমার দুইটা মেয়ে আছে, জানা সত্ত্বেও তুমি কিভাবে পরপুরুষ বাসায় নিয়ে আসো? হ্যাঁ, আমার দুইটা মেয়ে আছে, আমি জানি। তাদের তো মানুষের মতো মানুষ করে দিছি, তাই না? এখন তাদের পথ তারা ধরে নিতে পারবো। তাদের পথ যদি তারা ধরে না, তখন তারা কেউ আমার চিন্তা করবো না, আমারটা তো আমারই ভাবতে হইব। তোমরা তো দুদিন পর জামাইলা ডাইং ডাঙ্গা ঘুরবা, তখন আমার ভবিষ্যৎ দেখবো কে? হ্যাঁ, আমার একজন প্রয়োজন আছে না জীবনসঙ্গী, তো আমারটা আমি বাইছে নিছি। তোমার বাবা মরছে আজকে কম দিন হয় নাই, তোমাদের মানুষ করতে করতে আমার পুরো জীবনটা শেষ। তো আর কিছুদিন ওয়েট করতে পারতা? আর কতদিন ওয়েট করব? কতদিন ওয়েট করব? তোমার ভার্সিটি লাইফ চলতেছে, ও ইন্টারে পড়তেছে। হ্যাঁ, তোমাদের দায়িত্ব যতটুকু ছিল আমার কর্তব্য পালন করে দিছি, এবার তোমাদের মতো তোমরা আসতে পারো। আমাদের পড়াশোনা এখনো শেষ হয় নাই। শেষ হয় না? আমি তো তোমাদের একটা না একটা লাইন ধরা দিছি না, ওইটা দিয়া করে নিবা। আর যদি বেশি প্রয়োজন হয় আমি তো আছি, আমি তো বললে আমি তোমাদের হাত থেকে ছাড়া দিছি। তোমাদের যা প্রয়োজন হবে আমাদের চাইবে, আমি দিয়ে দিব। মানুষে কি বলবে, লোকজনে কি বলবে, কিভাবে মুখ দেখাবা? কে কি বলবে, কে কি করবে, ওইটা দেখার সময় তুমি তো দেখাইতে পারবা, আমরা তো দেখাইতে পারবো না মুখ। কেন? ভার্সিটিতে যাইলে বলবে তোর মা পরকিয়া করে, একটা ছেলে নিয়ে আসছে বাসায়, পাড়ার মধ্যে হাঁটতে পারবো না, দোকানে যেতে পারবো না। কেন তোদের মুখে কি আমি চুনকালি লাগাই দিচ্ছি? হ্যাঁ, চুনকালি থেকে কম কিসের এটা? কম কিসের এটা? যদি আমি মাইনা নিতে পারি তোদের সমস্যা কি? তোদের তো কোনো সমস্যা দেখতেছি না। তোদের সমস্যা আছে? না তোদের মা, যদি পুরা পাঁচটা তোরা পাস, তাহলে এত কথা কেন বলবি? তুমি যদি একটা বয়স্ক লোক ধরতে তাও হইতো, তুমি ধরছো কি ইয়াং একটা ছেলে ধরছো। তোমাদের পারিবারিক বিষয়ে ঝামেলা, এটা আমারে শোনানোর জন্য আনছো? আচ্ছা, ছেলের বয়সে বয়স্ক লোক বিয়ে করলে মানতি, তো ও কি আমার ছেলে নাকি? হ্যাঁ, তুই যেমন বলতেছ, তোর কথায় তোর মনটা চেতেছে থাবড়া, তোর গালে সব দাঁত ফালাই দিই। বেয়াদব একটা, প্রচুর লেভেলের বেয়াদব হয়েছে। তোর যদি ভার্সিটিতে না পড়ে ডাইরেক্ট বিয়ে দিতাম, তাহলে আজকে ঠিক হইতো। শুধু বলতেছ বয়স্ক বয়স্ক বয়স্ক, আমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমার এত বয়স হয়ে গেছে, আমি একটা বয়স্ক লোককে বিয়ে করবো? হ্যাঁ, এখনো যে তোদের সাথে হাইটা যায় তখন বলে তোদের বড় বোন, তোদের মা বলে না, এটা মাথায় রাখবি।
আর তোদের যে এতই লজ্জায় মাথা নিচে হয়ে যেতেছে, কই তোরা তো দুই বোন কখনো আমার কথা চিন্তা করছিস না? তোকেও যখন যেটা লাগবে না থাকলেও গলাত পাড়ায় দিয়ে আদায় করছিস, বলছ না তো মা থাক এটা লাগবে না, চাইছি নাই, যখন বলছো যখন যে এখান থেকে পারা হয় না দাও, তখন তো জিজ্ঞেস করো আম্মা এটা কোথা থেকে আনছো, তুমি তো চাকরি করো না, তোর বাবা কয় লাখ টাকা রেখে গেছে আমার কাছে, হ্যাঁ ব্যাংকে জমা, তোদের যে পালমু, তোর চিন্তা করছিস কখন আমার কথা? তোমার বিয়ে করা যদি এতই স্বাদ ছিল তাহলে আমাদেরকে দুই বোনকে বিদায় করে বিয়ে করতে হয়, আমাদেরকে বিয়ে দিয়ে তারপর বিয়ে করতে হয়। কেন ওই দিনও তো দেখলাম এক ছেলের হাত ধরে ড্যাং ড্যাঙা ড্যাংলা হাঁটতেছে আমার সামনে দিয়া। ওইটা আমার ফ্রেন্ড ছিল। ও ফ্রেন্ডের সাথে প্রতিদিনই হাত দিয়ে হাঁটা লাগে? কি আমি কি ফিল্টার খাই আমার সব বুঝাই দিতে হয়? হ্যাঁ আমি কিন্তু সব বুঝি, তুই আমার আমি তোদের পেট থেকে হয়নি, হ্যাঁ তোর আমার পেট থেকে হয়েছে, এত কথা বলার সময় নেই, রাত্রে অনেক কিছু বেরো, যা তোর আন্টির বাসায় যা। এত নিচে নেমে গেছো, ছি বেরো, ছি ছি পরে বলিস। তুই মা নামে কলঙ্ক। হ্যাঁ দেখা যায়, দিতে পারলেই ভালো, না দিতে পারলে মায়ের খারাপ। মা বেয়াদব দুইটা জন্ম দিচ্ছিলাম। আচ্ছা জান তুমি কিছু মনে করো না, হ্যাঁ ওই যে ফুপ্পির সাথে থাকতে থাকতে পুরো ফুপ্পির ড্রেসের হয়ে গেছে, খালি নিজেদেরটাই চিন্তা করলো, আমারটা কখনো দেখলো না, আমি কি মাইয়া বড় করলাম দুইটা। ওদের বের করার দরকার ছিল, ওরা এই সাইডে থাকতো। কি বলতেছো, তোমার মাথা ঠিক আছে? ওরা এই সাইডে থাকবো, তোমার আমার একটা ব্যাপার আছে না, তাইলে সাথে এলো মেয়েরা বড় হয়েছে সবই তো বুঝো। আচ্ছা বলো তুমি কি খাবা? বাইরে তো কিছু খাই আসো নাই? না কিছু খাবো না। তো শুয়ে পড়বো, চলো গেটটা লাগাই দিয়েছি। হ্যাঁ যেই মা তার সন্তানের কথা ভাবে নাই, তার নিজের কথাই ভাবছে, সেই মার সাথে কেমনে থাকবি? সে আমাদেরকে বিয়ে না দিয়ে সে একটা ছেলের বয়সী লোককে বিয়ে করছে। দেখতে তো লুচ্চা মতো এটা। সে কালকে আমাদের দিকে নজর দিবে, এটাই স্বাভাবিক। না থাকবো না, আমি যে টিউশনি করাই ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে, একটা ছোটোখাটো রুম নিব, এটা দিয়ে হয়ে যাবে। ছি আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে ও আমাদের মা। লজ্জাই লাগে। থাকবো আর থাকাই সম্ভব না, আম্মুর যে অবস্থা করতেছে। চল চলো যাই। আমরা জায়গা